সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনাই করি। আশা করি আপনারা আমার সাথে আছেন সবসময় বরাবরের মতোই। আমি আপনাদেরকে আজকে বলবো যে আমাদের ইবাদতের মধ্যে নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ইসলামের পঞ্চ স্তম্ভের ঈমানের পরেই নামাজের অবস্থান। তো আমাদের যে নামাজের মধ্যে নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে তার পূর্বে পবিত্রতা অর্জন করা লাগে। এই জন্যই পবিত্রতা অর্জনের প্রধান মাধ্যম হলো অজু। এই জন্য অজুটা যে আমাদের করা লাগে এবং কী কারণে অজুটা ভেঙে যায়, বা আমাদের জন্য অজুটা ফরজ কয়টি এবং কী কারণে ভেঙে যায় সে সম্পর্কে আজকে বলবো। তো পাশে থাকবেন এবং মনোযোগ দিকে শুনবেন, দিন শেষে আপনারই উপকার হবে। তো শুরু করি। অজুতে আসলে চার ফরজ। অজুতে চার ফরজ। এক নম্বর হলো অজুতে চার ফরজের প্রথমটা হলো সমস্ত মুখ ধোয়া। অর্থাৎ আমরা এই আপনাদের কপালের এই যে চুলের গোড়া থেকে কানের লতি পর্যন্ত এবং এই কানের লতি পর্যন্ত এবং থুতনির নিচ পর্যন্ত আমাদের ভালো করে ধুতে হবে। অর্থাৎ ভালো করে না ধুইলে আমাদের অজুটা হবে না। দুই নম্বর হলো অজুতে দোনো হাতের কোণ সহ ভালো করে দেওয়া। অর্থাৎ এই যে এই কোণ, এটার নাম হচ্ছে কোণ, এটাকে আরবিতে বলা লেফা কোণ। এই কোণ সহ ভালো করে আমাদেরকে ধৌত করতে হবে। অর্থাৎ এই কোণের একটু বেশি পরিমাণ আমরা ধৌত করলে আশা করি আমাদের কোণটা ধোয়া হয়ে যাবে। তো দুই নম্বরে হলো সমস্ত দোনো হাতের কোণ সহ এই দোনো হাতের কোণ সহ ভালোভাবে ধৌত করা। তিন নম্বরে হলো মাথা মাসে করা। আমাদের যে মাথা মাসে আমরা করি, যে মাথা মাসে 4 ভাগের 1 ভাগ আমরা পুরো এইভাবে টানবো, টানতে একদম পিছ পর্যন্ত নিব। নেওয়ার পরে আমরা কান মাসে করবো এই 2 আঙ্গুল দিয়ে। কান মাসে করবো আমরা কয় আঙ্গুল দিয়ে? এই 2 আঙ্গুল দিয়ে। তারপর কান মাসে করার পরে এই দুইটার কাজ হলো কানের পিছন দিয়ে এইভাবে টেনে আনা, পানি ভিজাতে টেনে আনা। 3 নম্বর হলো এই 3টা আঙ্গুল দিয়ে আমরা এভাবে গর্দানটা মাসে করা। আর গর্দান মাসে করা হচ্ছে মুস্তাহাব, কান মাসে করা সুন্নাত, গর্দান মাসে করা মুস্তাহাব। আর এই যে মাথাটা আমি মাসে করলাম এটা হচ্ছে ফরজ বিধানের 4টা অজুতে 4 ফরজের 3 নম্বরটা হলো এই মাথা মাসে করা। 4 নম্বরটা হলো আমরা 4 নম্বর হলো টাকনু গিরা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। এই ছিল আমাদের নামাজের জন্য অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি। আজকে এখন বলবো যে সম্মানিত দর্শক, এখন বলবো যে অজু ভঙ্গের কারণ কয়টি। অজু ভঙ্গের কারণ হচ্ছে 60টি। অজু ভঙ্গের কারণ হচ্ছে এই 60টি, অর্থাৎ 60টি অজু ভঙ্গের কারণ 60টি। প্রথমটা হলো পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। অর্থাৎ পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, হয়তো বা রক্ত হতে পারে, হয়তো বা আপনার মনি বা বীর্য হতে পারে, স্পামগুলো আপনার চলে যেতে পারে, বা নারীদের ক্ষেত্রে হায়াজ পাসের সমস্যা থাকতে পারে। এমন কিছু যদি বের হয় তাহলে আপনাদের অজুটা ভেঙে যাবে। অজু ভঙ্গের কারণে প্রথমটা হলো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হবে। কোনো কিছু হচ্ছে মুখ ভরিয়া বমি হয়। কারণ যদি অজু করছে, অজু করার পরে যদি মুখ ভরে বমি আসে তাহলে তার অজুটা থাকবে না। অর্থাৎ মুখ ভরে বমি আসলে অজু ভেঙে যায়। আচ্ছা, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্তফুস বা পানি গড়ায় পড়া। অর্থাৎ আমার এখানে রক্তফুস বের হয়েছে, অর্থাৎ রক্তফুসটা যদি গড়ায় পড়ে তাহলে আমার অজুটা থাকবে না। কিন্তু সামান্য একটু যদি দেখা যায় যে রক্ত লালিমা দেখা যায় তাহলে আমার অজুটা থাকবে, কিন্তু গড়ায় পড়তে হবে, আমার শরীর থেকে গড়ায় পড়তে হবে, তাহলে এটা আমার অজুটা আমার ভেঙে। 4 নম্বর হলো থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। অর্থাৎ আমরা যখন থুতু ফেলি, আমরা যখন মুখ দিয়ে থুতু ফেসে অনেক সময় দেখা গেছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, বা গলার ভিতর থেকে অনেক সময় রক্ত বের হয়, অনেকের আছে পেটের ভিতর থেকে অনেক সময় কোনো রক্ত বের হয়। তো থুতুর সঙ্গে রক্ত যদি বের হয় সমান বা বেশি, মানে থুতু মুখ পরিমাণ এবং তার সমান যদি রক্ত বের হয় তাহলে তার অজুটা ভেঙে যাবে। 5 নম্বরে হলো চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আমরা অনেক সময় কোনো ফাঁকা বা দেওয়ালের সাথে বা কোনো কিছুর সাথে আমরা হেলান দিয়ে ঘুম যাই, বা চিত হয়ে আমরা ঘুম যাই, বা কাইত হয়ে আমরা যদি ঘুম যদি চলে আসে যে আমরা অচেতন হয়ে যাই, তখন কিন্তু আমাদের অজুটা আর থাকবে না। এই জন্যে অজু ভাঙার কারণে 5 নম্বরটা হলো চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। হেলান দিয়ে ঘুম গেলে আমাদের অজুটা ভেঙে যাবে, আর অজু ভেঙে গেলে আমাদের নামাজটা হবে না। 6 নম্বরে হলো পাগল, মাতা বা অচেতন হয়ে যায়। আমরা অনেক সময় ব্রেনের মধ্যে কাজ করে না, অনেক সময় পাগলের জন্য কিন্তু পাগল হয়ে যায় বা মাথার মধ্যে সমস্যা থাকে, সে উজু করলে কিন্তু উজুটা হবে না। পাগল, মাতাল ও অচেতন হলে নামাজে যদি 7 নম্বর হলে নামাজে যদি কেউ উচ্চস্বরে হাসে তাহলে তার উজুটা হবে না, উজু ভেঙে যাবে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আমি গুরুত্বপূর্ণ কথা যে দুটা বলেছি, যে অজু ভঙ্গের কারণ 60টি এবং অজুর ফরজ হচ্ছে 4টি, এ সম্পর্কে আলোচনা করেছি। যদি একটু উপকার হয়ে থাকে আপনার, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিন। ধন্যবাদ।